ঠাকুরের কীর্তনের মধ্যে দিয়ে জেআইএস গ্রুপের প্রতিষ্ঠাতা বাপুজি ও মাতাজির মৃত্যুবার্ষিকী পালন করা হলো। আজ জেআইএস গ্রুপের প্রতিষ্ঠাতা সর্দার জোত সিং এবং তার সহধর্মিনী সরদারনী সতনাম কৌরের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ডানলপ গুরুদুয়ারায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে শিখ ধর্মাবলম্বী মানুষদের নিয়ে সৎসঙ্গের আয়োজনও করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সর্দার জোত সিং অর্থাৎ বাপুজি এবং সরদারনী সতনাম কৌর অর্থাৎ মাতাজির পরিবারের সকল সদস্যরা। শুধু নাম কীর্তন নয়, পাশাপাশি মা বাবার স্মৃতির উদ্দেশ্যে সাধুদের ভেটও দেওয়া হয়। সমাজকে শিক্ষিত করতে, বিশেষ করে নারীদের সুরক্ষিত এবং শিক্ষিত করার উদ্দেশ্যেই তাদের পথ চলা শুরু হয়েছিল এই জেআইএস গ্রুপের। বর্তমান শিক্ষার জগতে তারা আলাদা জায়গাও করে নিয়েছে। আজকের এই বিশেষ দিনটি সম্পর্কে বলতে গিয়ে জেআইএস গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সর্দার তরণজিৎ সিং এবং ডিরেক্টর সমরপ্রীত সিং জানিয়েছেন, কারণ মাতাজি বর্ষে আমরা এটা আর মাতাজি মাঝি এই গুরুদ্বারে খুব সেবা করতেন और এখানে মাতাজি নামে পপুলার ছিল और বাবাজি বাপুকে সবাই বাপু বলে और ও এই গুরুদ্বারে অনেক পপুলার और এই উনি তো পুরো কলকাতায় পপুলার ছিলেন ওই বাপুজি। তো ওই জন্য আমরা প্রত্যেক বছর এটাকে ইয়াদে বলতে এটা একটা ভালো করে করি। আমাদের গ্রন্থ সাহেবে একটাই জিনিস যেখানে কি ওনার ইয়াদে সব জিনিস মানে আমাদের জেলে হলে কীর্তন করতে হয়, মরে গেলে কীর্তন করতে হয়, মনে পড়লে কীর্তন করতে হয়, বাচ্চা জন্ম হলে কীর্তন করতে হয়। আমরা কীর্তনই করেছি, ওটাই সব খাওয়া দাওয়া লঙ্গর গুরুকা লঙ্গর যা মনে হচ্ছে ভগবানের মাধ্যম থেকে উনি আমাদের সবসময় সন্দেশ দেন, এটা করো ওটা করো, ওটা যা হচ্ছে ভগবানের আশীর্বাদ ওনার কৃপা থেকেই হচ্ছে। আজকে very important day in our family history. Today was the death anniversary of our grandfather. My grandfather, founder chairman. So हमारे धर्म में we try to remember him every year. Whatever he has taught us, the family, this is our way of giving back. He give back the society, and whatever teaching he has given to us, both my grandfather and parents and mother, he stay humble, help others, and always remember God. So we try that. অন্যদিকে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গরা জানিয়েছেন, না আমরা তো প্রত্যেক বছর এই দিনটা খুব পালন করি, ওনাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি এবং মাতাজিও আছেন, আমরা দুজনেরই একই সঙ্গে করছি আজকে। তো এটা ওনার একটা স্বপ্ন ছিল, স্বপ্নটা মূলত শিক্ষাকে কেন্দ্র করে। পশ্চিমবাংলায় শিক্ষা বিস্তারের জন্য ওনার একটা ভূমিকা আছে। বহুদিন ধরে উনি চেষ্টা করেছেন যাতে ভালো ছেলেমেয়েরা আমাদের এখানে পড়াশুনো করে আরও ভালো হয়, ভালোভাবে তারা কেরিয়ার তৈরি করে পারে, ভালোভাবে জীবনযাপন করতে পারে, সমাজকে সাহায্য করতে পারে এবং সবথেকে বড় কথা এই লেখাপড়ার মধ্যে দিয়ে তারা হাতে কলমে শিক্ষা, যাতে প্রফেশনাল এডুকেশন বলা হয়, সেদিকেও উনি নজর দিয়েছেন, যার জন্য আমরা স্কিল ওরিয়েন্টেড পড়াশোনাগুলোকে অনেক বেশি করে করাই। আজকের দিনটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন এবং বাবুজি এবং মাতাজির তাঁদের যা কন্ট্রিবিউশন আমাদের শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, সারা ভারতবর্ষের শিক্ষার জগতে এবং শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল নয়, অন্য সমস্ত ধরনের শিক্ষার জগতে, পলিটেকনিক থেকে আরম্ভ করে ফার্মেসি, ইউনিভার্সিটি, ডেন্টাল কলেজ, মেডিকেল কলেজ, ওনারা যা করেছেন সেটা একটা অনবদ্য একদিক থেকে বলতে গেলে। এবং আমাদের পশ্চিমবঙ্গ, পূর্বাঞ্চলের দেশগুলো, পাঞ্জাব, এমনকি মহারাষ্ট্র, সর্বদিকেই তাদের যে আশীর্বাদী হাতের মাধ্যমে এত ছাত্রছাত্রীরা সারা দেশে তারা আজকে শিক্ষা পেয়েছে। এমনকি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টেও এই গ্রুপ, জেআইএস গ্রুপ, তারা প্রচুর কন্ট্রিবিউট করেছেন। সুতরাং সেদিক থেকে এবং ওনার যে একটা বড় ধরনের ভিশন, এই ভিশনারি হিসাবে এটা কিন্তু একটা অনস্বীকার্য। सतनाम श्री गुरु की कहानियां, कथा कहानियां सुना
ਆਮ ਦੁਨੀਆ ਦੇ ਬੱਚੇ ਨਾ ਮਾਂ ਪਿਓ ਕਿਉਂ ਹੈ ਪਿਆਰ ਨਾਲ ਆਖੋ ਸਤਨਾਮ। ਜਿਹੜੇ ਪਿਆਰੇ ਗੁਰਸਿੱਖ ਬੱਚੇ ਹੁੰਦੇ ਨੇ ਪਰਿਵਾਰ ਦੇ, ਉਹ ਕਹਿੰਦੇ ਮੇਰੇ ਪਿਤਾ ਦੇ ਅੰਦਰ ਇੰਨਾ ਸਹਿਜ ਕਿਵੇਂ ਸੀ ਉਹਨੇ ਪਰਿਵਾਰ ਨੂੰ। ਤੇ ਜਿਸ ਦਿਨ ਸਮਝ ਆ ਜਾਂਦੀ ਤਾਂ ਫਿਰ ਧੀਆਂ ਪੁੱਤਰ ਬਸ ਇਹੋ ਗੱਲ ਤੂੰ ਹੈ ਮੇਰਾ ਮਾਤਾ। ਆਓ ਸ਼ਬਦ ਪੜ੍ਹ ਕੇ ਕ੍ਰਿਸ਼ਨਾ ਵਾਲੇ ਤੇ ਰਿਪੋਰਟ ਨਿਊਜ਼ ਪੰਗੋ ਟਾਈਮ।